নমস্কার, নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব যে ভিন্ন নিউমেরিক্যাল ইন্টারপোলেশন অ্যালগরিদমের জন্য সাইল্যাব কোড কিভাবে বানায়, প্রদত্ত ডেটা পয়েন্ট থেকে ফাংশনের নতুন ভ্যালুর গণনা কিভাবে করে। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম এবং সাইল্যাব সংস্করণ 533। এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে সাইল্যাবের মৌলিক জ্ঞান এবং নিউমেরিক্যাল ইন্টারপোলেশন সম্পর্কে জানা উচিত। সাইল্যাব শিখতে স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন। নিউমেরিক্যাল ইন্টারপোলেশন জ্ঞাত ডেটা পয়েন্টের ডিসক্রিট সেটের রেঞ্জের ভিতরে নতুন ডেটা পয়েন্ট তৈরি করার একটি মেথড। নিউমেরিক্যাল মেথড ব্যবহার করে ইন্টারপোলেশন সম্বন্ধীয় প্রশ্ন সমাধান করতে পারি। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনে আমরা n পয়েন্টসের মাধ্যমে n 1 ডিগ্রির পলিনোমিয়াল পাস করি। তারপর আমরা সে অদ্বিতীয় n অর্ডারের পলিনোমিয়াল y অফ x জ্ঞাত করি যা ডেটা স্যাম্পল ইন্টারপোলেট করে। আমাদের 9, 9.5 এবং 11 এর প্রাকৃতিক লগারিদমের ভ্যালু দেওয়া হয়েছে। আমাকে 9.2 এর প্রাকৃতিক লগারিদম ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথড ব্যবহার করে এই প্রশ্ন সমাধান করি। এখন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন এর জন্য কোড দেখি। আমরা আর্গুমেন্ট x0, x, f এবং n এর সাথে ল্যাগ্রাঞ্জ ফাংশন পরিভাষিত করি। x0 অজানা ইন্টারপোলেশন পয়েন্ট, x সেই ভেক্টর যা ডেটা পয়েন্টস রাখে, f সেই ভেক্টর যা সম্বন্ধিত ডেটা পয়েন্টসে ফাংশনের ভ্যালু রাখে, এবং n হল ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের অর্ডার। আমরা m এবং ভেক্টর n ইনিসিয়েলাইজ করতে n ব্যবহার করি। ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের সংখ্যা নির্মিত নোডসের সংখ্যা নির্ধারিত করে। তারপর আমরা লব এবং হরের ভ্যালু জানতে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা প্রয়োগ করি। তারপর l এর ভ্যালু জানতে লব এবং হর ভাগ করি। আমরা প্রদত্ত ডেটা পয়েন্টসে ফাংশন y এর ভ্যালু জানতে l ব্যবহার করি। অবশেষে আমরা l এবং f অফ x এর ভ্যালু প্রদর্শন করি। এখন আমরা ফাইল সংরক্ষণ এবং এক্সিকিউট করি। উদাহরণের প্রশ্ন সমাধানের জন্য সাইল্যাব কনসোল খুলুন। এখন ডেটা পয়েন্টস ভেক্টর নির্ধারিত করি। কনসোলে লিখুন x ইকুয়াল টু বর্গাকার বন্ধনী খুলুন 9.0, 9.5, 11.0 বর্গাকার বন্ধনী বন্ধ করুন। এন্টার টিপুন। তারপর লিখুন f ইকুয়াল টু বর্গাকার বন্ধনী খুলুন 2.1972, 2.2513, 2.3979 বর্গাকার বন্ধনী বন্ধ করুন। এন্টার টিপুন। তারপর লিখুন x0 ইকুয়ালস টু 9.2। এন্টার টিপুন। এখন একটি কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ব্যবহার করি। লিখুন n ইকুয়ালস টু 2। এন্টার টিপুন। ফাংশন কল করতে লিখুন y ইকুয়ালস টু ল্যাগ্রাঞ্জ বন্ধনী খুলুন x0, x, f, n বন্ধনী বন্ধ করুন। এন্টার টিপুন। x ইকুয়াল টু 9.2 এ ফাংশন y এর ভ্যালু প্রদর্শিত হয়। এখন নিউটনস ডিভাইডেড ডিফারেন্স মেথড দেখি। এই মেথডে ডিভাইডেড ডিফারেন্সেস রিকার্সিভ মেথড ব্যবহৃত হয়। এটি ল্যাগ্রাঞ্জ মেথডের তুলনায় কম বার গণনার ব্যবহার করে। এই সত্ত্বেও যেমনকি ল্যাগ্রাঞ্জ মেথডে সেই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল তৈরী হয়। এখন ডিভাইডেড ডিফারেন্স মেথড ব্যবহার করে এই উদাহরণ সমাধান করি। আমাদের ডেটা পয়েন্টস এবং তার উপর ফাংশনের সংশ্লিষ্ট ভ্যালু দেওয়া হয়েছে।
আমাকে x = 3 এর উপর ফাংশনের ভ্যালু নির্ণয় করতে হবে। এখন নিউটন ডিভাইডেড ডিফারেন্স মেথড এর জন্য কোড দেখি। সাইল্যাব এডিটরে newton underscore divided.sci ফাইল খুলি। আমরা আর্গুমেন্ট x f এবং x0 এর সাথে ফাংশন newton underscore divided পরিভাষিত করি। x একটি ভেক্টর যা ডেটা পয়েন্টস রাখে, f সংশ্লিষ্ট ভ্যালু ফাংশন এবং x0 অজানা ইন্টারপোলেশন পয়েন্ট। আমরা ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তারপর n এর বরাবর রাখি। ভেক্টরের প্রথম মান a1 এর বরাবর রাখা হয়। তারপর ডিভাইডেড ডিফারেন্স অ্যালগরিদম প্রয়োগ করি, ডিভাইডেড ডিফারেন্স টেবিলের গণনা করি। তারপর আমরা নিউটন পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট সূচী নির্ণয় করি। আমরা প্রদত্ত ডেটা পয়েন্টে ফাংশনের ভ্যালু নির্ণয় করতে কোএফিসিয়েন্ট সূচী যোগ করি। নিউটন আন্ডারস্কোর divided.sci ফাইল সংরক্ষণ এবং এক্সিকিউট করে। সাইল্যাব কনসোল খুলুন, সিএলসি লিখে স্ক্রিন পরিষ্কার করি, এন্টার টিপুন। এখন ডেটা পয়েন্ট ভেক্টর প্রবিষ্ট করি। লিখুন x বর্গাকার বন্ধনী খুলুন 2, 2.5, 3.25, 4 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। তারপর ফাংশনের ভ্যালু লিখুন। f বর্গাকার বন্ধনী খুলুন 0.5, 0.4, 0.3077, 0.25 বর্গাকার বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। লিখুন x0 3, এন্টার টিপুন। তারপর নিম্ন লিখে ফাংশন কল করি। ip newton underscore divided বন্ধনী খুলুন x f x0 বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। x = 3 তে y এর ভ্যালু প্রদর্শিত হয়। টিউটোরিয়ালটি সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ইন্টারপোলেশন মেথডস এর জন্য সাইল্যাব কোড বানানো। আমরা নতুন ডেটা পয়েন্টসে ফাংশনের ভ্যালু নির্ণয় করাও শিখেছি। ল্যাগ্রাঞ্জ মেথড এবং নিউটনস ডিভাইডেড ডিফারেন্স মেথড ব্যবহার করে নিজে এই প্রশ্ন সমাধান করেছি। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।